ব্যাটারি চুরি কি রকম ভাবে দেখতেছে। তো ভাই আপনার নাম কি? আমি শ্রী মিলন রায়। তো এই যে টাওয়ারে ব্যাটারি চুরি হইলো, আপনি কি রকম ভাবে দেখতেছেন এই বিষয়টা? না, এটা তো খুব খারাপ বিষয় যে আমাদের এলাকা থেকে একটা টাওয়ারের একটা ব্যাটারি মনে করেন যে 4টা না 5টা নাকি ছিল, চুরি গেছে। এটা খুব খারাপ বিষয়। আচ্ছা, এটা সবচেয়ে বড় কথা হলো, এটা কি চোরদের উদ্দেশ্য কি শুধু ব্যাটারি চুরি করা, না আমাদেরকে মোবাইলের নেটওয়ার্কের বাইরে রাখা? মোবাইলের নেটের বাইরে রাখা। তো আমরা আর কি টাওয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারছি যে এই ব্যাটারির বাজার মূল্য নাকি 7 লক্ষ টাকা। তো অবশ্যই এখানে হয়তোবা কোনো মাস্টার প্ল্যান আছে। তারপরও আরো কিছু জনগণের মতামত নিয়ে দেখি। তো ভাই আপনার নাম কি? লোকনাথ রায়। রঘুনাথ রায়। তো আপনার বাসা কোথায়? আমার বাসা এই পাশের গ্রামেই। পাশের গ্রামেই। তো এই যে আপনাদের এলাকা থেকে টাওয়ারে ব্যাটারি চুরি হইলো, আপনি এটা কি রকম ভাবে দেখতেছেন? এটা তো হচ্ছে যে মূলত এগুলো যাদের মানে যারা এগুলো কাজ করে, যাদের সাথে অন্তর্ভুক্ত, তারা এই কাজগুলো করছে। তারা হচ্ছে যে সকালে এসেছে আমাদের বাজারের মানুষের সাথে কথাবার্তা বলে, হ্যাঁ, হচ্ছে যে কাজ টাজ শুরু করার ক্ষেত্রে তারপরে চলে গেছে। তো হচ্ছে যে এগুলো যদি মানে ওরা যদি ওই ব্যক্তিগুলো যদি না হতো, অন্য কেউ ব্যক্তি তো এসে কাজে হাত বুঝতে পারছি, আপনি বলতে চাচ্ছেন যে যারা টাওয়ারে কর্মরত জি জি এবং এখন তারা জব করে না, তারা এখন ব্যাটারি চুরির কাজে নিয়োজিত। জি জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার নাম কি? আমার নাম নিপেন চন্দ্র রায়। দেবেন চন্দ্র রায়। বাসা কোথায়? আমার বাসায় বাজারের কাছে। বাজারের কাছেই। যে এখন আপনাদের এলাকা থেকে টাওয়ারে ব্যাটারি চুরি হয়ে গেল, আপনারা যোগাযোগ করতে পারতেছেন না, আপনার অনুভূতি কি রকম? এখন ভাই আমি একটা কথা কই, কথাটা কি, এখন সরাসরি টাওয়ারের উপর চড়ি নাকি? টাওয়ারের কোনো তো কালেকশন নাই, ব্যাটারি চুরি গেছে। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই। এখন ওই সরাসরি টাওয়ারের চড়ি নেবে, মোবাইল ধরি, তখন পুরো ভাবে কালেকশনটা পাইছে। হ্যাঁ, এইভাবে কিভাবে যে সমস্যাটা হলো আমিও শুনি নেই, বুঝেন নাই? বুঝতে পারছি। লোকের কাছ থেকে আমি শুনিছি এইটা। তো নেপেন চন্দ্র রায়ের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম নেটওয়ার্ক না থাকার কারণে উনি এখন টাওয়ারের উপর চড়ে যোগাযোগ করার ব্যবস্থা করতে চাচ্ছে। যাই হোক, এখন আমরা একজন পরিচিত মুখ, অনেকে ওনাকে চিনেন, হানি স্কোয়াডের কাশেম মেম্বার। ওনারও বাসা হচ্ছে এই নেতার বাজারে। তো এখন আমরা ওনার কাছ থেকেই শুনবো যে আসলে এই ব্যাটারি চুরিটা উনি কি রকম ভাবে দেখতেছে, ওনার মতামতটা নিব। ধন্যবাদ সবাইকে। আর মানে এটা একটা খুবই দুঃখজনক বিষয়, যেখানে আমাদের এলাকায় একটা টাওয়ার হয়েছে, এটা কিন্তু আমাদের একটা গৌরবের বিষয়। আর টাওয়ারটা হওয়া মানেই কিন্তু আমাদের উপকার। মানে একটা যে নেটওয়ার্কের ত্রুটি থাকে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো হঠাৎ হ্যাঁ। গতকালকে শুনলাম এই টাওয়ারের থাকি নাকি 3টে ব্যাটারি চুরি হয়ে গেছে। তো খুবই খারাপ লাগতেছে। আর বিষয়টা হলো কি, এখানে আমরা সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, আমরা তো টাওয়ার বিষয়ে কোনো জানি না। যদি এখানে টাওয়ারের লোক আসি কাজ করে, তো আমাদের মতো লোক যদি আসি এখানে বলি যে ভাই এখানে কি করতেছেন, তো ওনারা আমাদেরকে বলেন যে আপনারা বুঝবেন না, এখান থেকে যান। তাই এখন যদি আমাদেরকে ওই টাওয়ার কর্তৃপক্ষ বলে যে দাদা টাওয়ারটার বেড়াইটা কিভাবে চুরি হয়ে গেল, তখন যদি আমরা বলি যে আপনারা বুঝবেন না, যান, তাহলে তো অবশ্যই সাধারণ জনগণ চলে যাবে। হ্যাঁ, ওরা তো হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ, যাদের হ্যাঁ। কাজ করতেছে ওরা তো এখানে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে বিষয়টা বুঝতে পারছেন। তো আমি টাওয়ারের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে অতি তাড়াতাড়ি যেন এখানে মানে সংযোগটা আবারও পুনরায় ঠিক করা হয়, এবং যারা এই কাজে জড়িত আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি মানে আইনের আওতায় আনা যায়। আমি অবশ্যই। এটা আমি টাওয়ার কর্তৃপক্ষ। আপনি কি এটা জানেন যে এই টাওয়ারে যে চুরিটা হয়েছে ব্যাটারি এবং আইপিএস, এটার বাজার মূল্য 7 লক্ষ টাকা? না, আমি কিছুদিন আগে শুনছি যে 7.5 লক্ষ নাকি এরকম। হ্যাঁ, 7.5 অথবা 7.5 লক্ষ টাকা হ্যাঁ, এটার বাজার এরকম, মূল্য। হ্যাঁ, এটা তো এরকম। চুরি, এটা তো চুরি না, এটা মহা চুরি। এটা চুরি, এটাকে চুরি বলা যায় না। এটা একটা মানে দেশের সম্পদ লুট করছে, রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ। হ্যাঁ, আর এটা শুধু ওনার মানে আমি মনে করি টাওয়ার কর্তৃপক্ষ না, এটা দেশের সম্পদ এটা আর কি। হ্যাঁ, অবশ্যই। এখান থেকে আমরা সবাই উপকৃত হই, এটা আমাদেরও সম্পদ বলা চলে। অবশ্যই। তো যাই হোক, আপনার যেটা মতামতে আমি বুঝলাম, আপনি চাচ্ছেন যে এটা দ্রুত যেন এই হ্যাঁ। টাওয়ারটা মেরামত করে আবার নতুন সংযোগ পুনরায় চালু করে। আপনারা হ্যাঁ। নেটওয়ার্ক সমস্যায় ভুগতেছেন। হ্যাঁ, তো দেখি আমরা যোগাযোগ করব অবশ্যই। ধন্যবাদ তো সবাইকে। এখানে আরো আরো কিছু লোকের সঙ্গে কথা বলবো। যে ভাই আপনার নাম কি? আমার নামে পতি। বিভূতি। আপনার বাসা কোথায়? আমার বাসা বাজারের সাথে। বাজারের সাথে। তো আপনাদের এলাকা থেকে টাওয়ারে ব্যাটারি চুরি হলে আপনার কি রকম দৃষ্টিতে মানে দেখতেছেন? আমরা তো টের পাইলাম যখন মোবাইলে নেটওয়ার্কের টাওয়ার পায় না, নেট চলে না, তখন আমরা আর কি তাই পাইলাম। তারপর পুষ করে দেখলাম যে এখন ব্যাটারি চুরি হয়ে গেছে। তা আমি এটা বলতে চাই যে এইখান জায়গার মধ্যে যত তাড়াতাড়ি হোক, মানুষ যখন নেট পাচ্ছে না, তারপর দেখা যাচ্ছে যে যোগাযোগ করতে পারছে না, যত তাড়াতাড়ি হোক মানে টাওয়ারটা চালু করার জন্য, মেরামত করতে হবে। মেরামত করার জন্য আমি আর কি সবাইকে বলতেছি।
আচ্ছা ঠিক আছে। তো আমরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম। তো এখানে মূল বিষয়টা বুঝলাম যে এই টাওয়ারে যে ব্যাটারি চুরি, এটা ব্যাটারি চুরি আসলে মূল উদ্দেশ্য নয়, এখানে অনেক বড় প্ল্যানও থাকতে পারে চোরদের। ভাইয়া আরো একটা কথা, জি অবশ্যই। কথাটা হলো এতটুকুই যে এই যে টাওয়ার চুরির ব্যাপারে এখানে কিন্তু সাধারণ জনগণ জড়িত নয়, না, সাধারণ possible পাবলিক না, possible না। জড়িত নয়। এই কারণে এখানে যতগুলো তালা আছে, এক একটা করে তালা খুলতে হবে। আবার যেটা ভেতরে নাকি তালা আছে, এই তালা নাকি পাসওয়ার্ড ছাড়া খোলা যাবে না। অবশ্যই। এবং হ্যাঁ, আরেকটা বিষয় হলো কি, এই টাওয়ার তো আর নতুন করে কালকে স্থাপন হয় নাই, দীর্ঘদিন না। থেকে আছে। যদি হ্যাঁ। চুরি হইতো এর আগেও, তাহলে মানুষ অবশ্যই এটা অভ্যস্ত ছিল। কিন্তু দেখেন যে তারা সুযোগ ইউজ করে, আমরা স্থানীয় আরো লোকের সঙ্গে কথা বলে জানছি, জি। ওদের একটা সাদা গাড়ি এসে সকালবেলা এখান থেকে ব্যাটারি নিয়ে গেছে। হ্যাঁ, তো চোরদের মূল প্ল্যান হচ্ছে যেই এলাকাগুলোতে সিসি ক্যামেরা বিহীন যে টাওয়ার গুলো আছে, হুম। সেই টাওয়ার গুলোই নাকি তারা মূল টার্গেট করতেছে। আমরা আচ্ছা। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, তারাও এটা বলছে যে বিভিন্ন জায়গায় এরকম টাওয়ারের ব্যাটারি এবং আইপিএস চুরির অভিযোগ উঠে এসেছে। তা আমি এতটুকুই মানে আশ্বস্ত যে আমাদের এলাকার লোক বা সাধারণ জনগণ এই চুরির সঙ্গে জড়িত নয়। এখানে যারা, আমি মনে করি যারা টাওয়ারে কাজ করে অবশ্যই তাদের এই সমস্ত কিছু জানা থাকে, মানে অবশ্যই। পুরো বিষয়টা। হ্যাঁ, এখানে সাধারণ জনগণ এখানে জড়িত নয়। ধন্যবাদ সবাইকে, ভালো ধন্যবাদ। থাকবেন। আর আমি আবারও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, টাওয়ারটা যেন অতি তাড়াতাড়ি সংযোগটা আবার পুনরায় চালু করা হয়। চালু রাখা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমরা টাওয়ার কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করে এটাই বলতে চাচ্ছি যে আপনারা অতি দ্রুত আমাদের এখানে টাওয়ার সংযোগটা পুনরায় চালু করুন। জনগণের নেটের সমস্যা, অনেকের আত্মীয় স্বজন ভাই ব্রাদার প্রবাসে থাকে, তারা যোগাযোগ করতে পারতেছে না, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে আছে। খুব শীঘ্রই যেন তারা এখানে নেটওয়ার্ক প্রতিস্থাপন করে আবারও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।